আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আমি কি আজকে বাজার করলাম। আমি এখানে কিন্তু এনেছি কাঁচকলা, পটল, টমেটো, কাঁচামরিচ। তারপরে এগুলো কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে তো অলরেডি বাচ্চারা কিন্তু দেখেছে আমাকে কাঁচকলা আনতে। তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা বায়না ধরলো যে এগুলা কিন্তু ওরা চিপস বানিয়ে টুকরো টুকরো করে খাবে। তো একটি কলা নিয়ে গিয়েছে, নিয়ে কিন্তু ওরা টুকরো টুকরো করে খেয়েছে। তো ওটা আমি কিন্তু ভিডিওতে উঠাতে পারিনি, আপনাদের মাঝে দেখাতেও পারলাম না। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ। যে মাছটা কিনে নাকি আমি ঠকেছি। মানুষ কিভাবে মানুষকে ঠকায়, মানুষকে বিশ্বাস করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। আমি কিন্তু এখানে সে যে দাম বলেছে আমি কিন্তু সেই দামই মাছগুলো নিয়েছি। নেওয়ার পরে এখন বাসায় এসে দেখলাম যে মাছগুলো কিন্তু আমি বড় বড় দেওয়ার কথা ছিল, তো দিয়েছে ছোট। যাক, ছোট হলেও সমস্যা নেই। মানে আসল মেন সমস্যা যেটা সেটা হয়েছে মাছগুলো কিন্তু নরম দিয়েছে। তা আমি কিন্তু জানি এগুলা কিন্তু বরফের মাছ, অনেক দূরে থেকে আসে সমুদ্রের মাছ। তা আমি সবসময় সমুদ্রের মাছ বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। এইটার ভিতরে তো ভেজাল তেমন একটা থাকে না। তাই এখন সেই মাছগুলো কিন্তু এতটাই নরম দিয়েছে যে মাছগুলো আমি রান্না করে খেতে পারবো না। তো আমার ইচ্ছা ছিল আমি এখন কাঁচকলা দিয়ে মাছগুলো রান্না করব। তো যেহেতু বাকি মাছগুলো আমার একটু শক্তই আছে, তো ওগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। আর বাকি যে নরম মাছটা আছে সেটা দিয়ে আমি এখন ঝুরি করব। তো কিভাবে ঝুরি করব, এখন আমি যদি এটা শুধু পেঁয়াজ দিয়ে ঝুরি করি তাহলে কিন্তু আমার পুরো পরিবারের জন্য কম হয়ে যাবে এখানে। তাই আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলো কিন্তু বেশ নরম। তারপরে ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি। তুলে একটি চামচের সাহায্যে আমি কিন্তু মাছগুলো ছেড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মাছের যে গোস্তগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ গরম, ঠান্ডা হওয়ার সময়টা আমার নেই, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমার বাচ্চাদের খেতে দিতে হবে। তাই আমি এখন গরম মাছটাকেই এভাবে, মাছটা কিন্তু বেশ গরম, ছাড়িয়ে নিচ্ছি। তা আপনারা ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নেবেন। এখন ছাড়িয়ে নেওয়ার পর আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে যেরকম আপনারা রান্না করেন সেভাবেই কিন্তু ভেজে নেবেন। একটু লাল ব্রাউন কালার হলে ভালো হয়। আমি কিন্তু এখানে কোনো প্রকার বাটা মশলা ইউজ করব না। আদা রসুন জিরা বলেন যেটা, সেটাও ইউজ করব না। কারণ ইলিশ মাছ বা এই মাছ এগুলাতে কিন্তু একটা আলাদা নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, গ্রান, ইলিশ মাছের মতন গ্রান। এটা সুরমা নাকি মাছ, আমি তো সুরমা মাছ নামেই চিনি, এখন আপনারা কি নাম বলেন আমি তো জানি না। তো এই মাছটাই কিন্তু অনেক ফ্লেভার, অনেক সুন্দর গ্রান। আমার বাচ্চারা ইলিশ মনে করেই খায়, যেটাকে গরিবের ইলিশ বলা হয়। আমি কিন্তু এখানে শুধুমাত্র দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধইনা গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন আমি কিন্তু এখানে ভাজি আকারে করে আমি আলু কেটে নিয়েছি, সেই আলু ভাজিটা আমি ছেড়ে দেব। ছেড়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে এখন কিন্তু আমি মরিচ কুচি দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এখানে কিউব করে আমি টমেটো নিয়েছি, সেই টমেটোটা ছেড়ে দিলাম। সেই টমেটোটা ছেড়ে এখন আমি খুব সুন্দর করে আবার কষিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এভাবে আপনারাও কিন্তু এভাবে নেড়ে চেড়ে নেবেন। এখন কিন্তু আমি এর ভেতরে একটু পানি দিয়ে দিয়েছি, আবার কিন্তু টমেটোর থেকেও কিন্তু পানির রসটা বের হয়েছে। তো এখন আমি টমেটোটা দেখে নিচ্ছি যেন নরম হয়ে গিয়েছে কিনা। তো একটু নরম নরম হয়ে গেলে আমি যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম, এই মাছটা কিন্তু এমনিতে কাটা নেই,
কিন্তু এটা আমি নরমের কারণে এভাবে করে নিলাম, তাহলে পিস পিস করে রান্না করলে বা আনাম রান্না করলে আমার বাচ্চারা খেতে পারবে না, যেহেতু মাছটা নরম। তাই আমি এখন সুন্দর করে ঝাড়া ভাজার মতো করে ভেজে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি আমি। এখন কিন্তু মাছটা দেওয়ার পর এমন সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে বলার মতো না, খুব সুন্দর। এই মাছটা কিন্তু এমনিতেই অনেক প্রচণ্ড গ্রান, ইলিশ মাছের গ্রান। তো এটা আমার অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আমি কিন্তু এখানে জিরা ইউজ করছি না, আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি এখন এটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একবারে তেল ওঠা ওঠা অবস্থায় আমি নামিয়ে নেব। তো আজকের আমার দুপুরের খাবার কিন্তু এই। আমি আজকে এখন যে পটলটা আমি এনেছি, এখন সে ভাবলাম যে এখন আর কিছু করতে ইচ্ছা করছে না, তো আমি পটলগুলোকে এখন ভর্তা বানাবো। ভর্তা দিয়ে আমার বাচ্চারা তো এগুলো খাবে। আর আমি ডাল রান্না করেছি, তো ডালটা আমি ভিডিও করিনি, আমি এখন এটা করেছি। আর করব আমি পটলের ভর্তা। এখন পটলগুলো আমি পাতিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে অল্প একটু পানি দিয়ে এর ভিতরে রসুন দিয়েছি আর দিয়েছি মরিচ। এখন আমি অল্প কিছুক্ষণ পানি না দিয়ে আমি সিদ্ধ করে নেব, যেহেতু এটা আমি পাটায় পিষবো বাটবো। আমি কিন্তু এখন অলরেডি চুলায় এটি দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু পাটায় পিষে নিয়েছি, তো এটা আমি ভিডিওতে ধারণ করতে পারিনি। এটা আপনারা এইভাবে নর্মালি পাটায় পিষে নেবেন, বা যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে এটা করে ব্লেন্ড করে নিতে পারেন। এখন কিন্তু আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি কিন্তু তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একেবারে খুব সুন্দর ব্রেস্তার মতন করে ভেজে নেওয়ার পরে আমি যে বেটে রেখেছিলাম পটলটা, সেটা কিন্তু আমি এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে যেন মাখা মাখা অবস্থায়, একেবারে দেখেন লেগে লেগে যাচ্ছে না, খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। ওইভাবে আমি কিন্তু এটাকে এখন নিচ্ছি। যখন নাকি আপনারা করবেন দেখবেন যে লালটা লালটা কালার হয়ে ব্রাউন কালার হয়ে এসছে, তখন থেকে কিন্তু খেতে পারবেন। কিন্তু আমি আর একটু খানি ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু হয়ে গিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।